আসসালামু আলাইকুম। সিঙ্গাপুর টেনিসরা থেকে স্বাগতম। যারা আপনার ওয়েল্ডিং এর কাজ শেখেন, যে কোনো জায়গা থেকে ওয়েল্ডিং এর কোয়ালিটি বুঝতে হবে। তো আজকে আপনাদের আলোচনা করব যে ওয়েল্ডিং এর কোয়ালিটি কি। আপনারা এই ওয়েল্ডিং এর কোয়ালিটির উপরে নির্ভর করে অনেকে বিদেশে যাওয়ার চেষ্টা করেন। তো আসলে অনেক জায়গা থেকে কাজ শিখে ওয়েল্ডিং এর কোয়ালিটিটা সঠিকভাবে করতে পারেন না। তো আপনার দেখায় যে এক এক করে যে ওয়েল্ডিং এর কোয়ালিটিটা কি। এই একটা জব 3D পজিশনে। তো এই জবটা কেন আপনার এরকম হলো, এই জবটা আমরা কেন ফেল দিলাম, এই জবটা দেখছেন এখানে কিন্তু আপনার উঁচু আছে, দুটা জয়েন্ট একখানে পড়ার কারণে এই জবের হাইট কিন্তু অনেক বেশি। একটা হাইট থাকবে সর্বোচ্চ 3.2 mm, এক একটা লেয়ার থাকবে 4 mm করে। এর জন্য আমরা জবটা করে দিচ্ছি। আর এই যে আর একটা জব দেখেন, চকচক করলে যেমন শোনা হয় না, তো আপনার ওয়েল্ডিং যতই ঝিকঝিক করুক এটা কিন্তু শোনা হবে না। তো এই সব জব আজকে যে জবটা আপনার ফেল দিচ্ছে, এই জবটা অন্য জায়গায় হলে আপনাকে 100% পাস দেবে। তো আমরা চেষ্টা করি একটা মানুষ যাতে আপনার সঠিকভাবে কাজ শিখতে পারে। তো সঠিকভাবে কাজ শিখতে হলে তার লেয়ারিং গুলো সুন্দর থাকা লাগবে। এর হাইটটা আপনার সঠিকভাবে থাকতে হবে 3.2 mm, এই হাইটটা আছে 4 থেকে 5 mm। এর জন্যই জবটা ক্লোজ হয়েছে। এই যে আরেকটা জব, এটা আপনার 3D পজিশনে, এই জবটা দেখেন, এই জবটা আমরা আজকে ওকে দিছি। কারণ কি, এর হাইট, এর লেয়ার দুটোটা মিলে ঠিক আছে, এর জন্য এই জবটা পাস হয়েছে। এই যে আরেকটা জব 4G পজিশনে, এই জবটা আমরা আজকে ওকে দিছি। এই জবটা দেখেন, জবটা সঠিকভাবে সব জায়গায় ঠিক আছে বিধায় আমরা পাই দিছি। তো এটা আপনার 3G পজিশনের জব। এই জবটা দেখছেন লেয়ারিং অথবা হাইট আবার অনেক জায়গায় উঁচু করে ফেলছে, কারেন্ট কম ছিল বিধায় অনেকটা খারাপ করছে। এই জবটা আমরা ক্লোজ দিছি। এই যে আরেকটা জব, এটাও আপনার 3G পজিশনের জব। এই জবটা কোনো লেয়ারিং আঁকা বাঁকা এবং জবটার লেয়ার গুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই জবটা আপনার ক্লোজ করছে। এই যে আরেকটা জব, এটাও দেখেন এর কোনো লেয়ারিং ঠিক নেই এবং লাইনিং ঠিক নেই, একটা লেয়ার ভাসতে হবে, সে ভাষাটা ঠিক নেই বিধায় কি আপনার এই জবটাও আমরা ক্লোজ দিছি। এই যে আরেকটা জব, এ অন্য টেনিসিটাতে কাজ শিখে আমাদের এখানে ইন্টারভিউ দিতে এসেছে। তো তার জবের কোনো ক্যাটাগরি নাই, সে বলে 50-60 হাজার টাকা দিয়ে কাম শিখছে। তো তার 3G পজিশনে ঠিক নেই বিধায় সে জবটা দেখায় কোন রকম চলে গেছে। যেখান থেকে কাজ শেখেন না কেন, কাজের কোয়ালিটি বুঝবেন, কাজের কোয়ালিটি অনুযায়ী কাজ করবেন। একটা মাস্টারকে পাশে রেখে আপনি যদি কাজটা শেখেন, তাহলে আপনি বরাবর কাজটা শিখতে পারবেন। আপনারা কি করেন, যে মাস্টার কোন রকম দেখাই দিয়ে চলে গেল, আপনি একটা মাস্টারকে রড মারতে দেখবেন যে ওয়েল্ডিংটা সে কিভাবে করে, ওই অনুযায়ী আপনি নিজে ট্রাই করবেন। ট্রাই করার পরে আপনি আরেকজনের ওয়েল্ডিং দেখবেন, দেখার পরে এক্সপিরিয়েন্স বাড়াবেন। আপনি একজনের ওয়েল্ডিং যদি দেখতে পারেন, তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা বাড়বে। আপনি যদি কারো ওয়েল্ডিং না দেখেন, সেক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স কখনো বাড়বে না। তো যে কোনো প্রতিষ্ঠানে কাজ করেন না কেন, আগে কাজের সিস্টেম দেখবেন, কাজের প্রসেসিং দেখবেন। সবকিছু মিলে যদি সঠিক থাকে, একটা মাস্টারের অভিজ্ঞতা থাকে, তার থেকে কাজ শিখবেন। কাজ শিখবেন মনোযোগ দিয়ে। আপনি যদি নিজে আগ্রহ না থাকেন, কখনোই আপনি কাজটা শিখতে পারবেন না। অবশ্যই যেখান থেকে কাজ শেখেন না কেন, নিজের আগ্রহ রাখবেন।